আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম বাগেরহাট পৌর পার্কে। এখানে চলছে বিশাল বড় এক পিঠা মেলা, আর আমরা এসেছি একদম সন্ধ্যা ছুঁই অবস্থায়, যেন আমরা পুরোপুরি মেলার সৌন্দর্য উপভোগ করতে পারি। গেট দিয়ে ঢোকার সাথে সাথে আমাদের চোখে পড়লো বিভিন্ন ধরনের গ্যাস বেলুন। বাচ্চাদের খুশি করার জন্য এই বেলুনের কিন্তু কোনো জুড়ি নেই, রকমারি লাইট দিয়ে এটা কিন্তু সুসজ্জিত রয়েছে। একটু ভিতরে যেতে দেখলাম বিভিন্ন ধরনের দোকানের পসরা সাজিয়ে বসে আছে বিভিন্ন দোকানি। এটা কিন্তু বাগেরহাটের ভিতরে আমার কাছে মনে হয়েছে অনেক বড় একটা আয়োজন। আজ আমরা এসেছি সম্পূর্ণ মেলাটি পরিদর্শন করার জন্য। কোথায় কি আছে আপনাদেরকেও সাথে নিয়ে দেখাবো ইনশাআল্লাহ। যেহেতু আমি খাদক মানুষ, তাই আমার সামনে কিন্তু খাবার চলে আসলে আমি আর নিজেকে সামলাতে পারি না, তাই সবার আগে চলে আসলাম খাবারের দোকানগুলো এক্সপ্লোর করতে। আমাদের চোখের সামনে সবার আগে দেখলাম রকমারি বাহারি সব পান, বিভিন্ন ধরনের জর্দা দিয়ে এই পানগুলো তৈরি করা হয়েছে। তারপর আসলাম সেই বিখ্যাত নাগরদোলার কাছে, যেটা এসেছে পাবনা চাটমোহর থেকে। অনেক বড় একটা নাগরদোলা এবং ক্ষণে ক্ষণে সেটা কিন্তু রং বদলায়। এটা এক এক সময় এক এক রকম রং ধারণ করে। সন্ধ্যায় এক, দিনের আলোতে এক এবং গভীর রাতে এক ধরনের আলো কিন্তু দেখা যায়। এছাড়া এখানে চরকি নাগরদোলা রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাখির বাসাগুলো চমৎকার করে হাতে বোনা পাখির বাসা এখানে বিক্রি হচ্ছে, যেটা কিনা ঘর সাজাতে অনেক বেশি কাজে আসবে এবং প্রত্যেকে কিন্তু এটা পছন্দ করে নিতে পারেন। আর এটা দেখলে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। মাটির হাঁড়িগুড়ি থাকবে না, তাই সেটা কি কোনো মেলা হলো? জামা কাপড়ের পসরাও কিন্তু এখানে এসেছে, আপনারা দেখতে। এই মুহূর্তে চলে আসলাম চরকি নাগরদোলার নিচে। তার পাশে রয়েছে কিন্তু এই ঘটি গরম চানাচুরের দোকানটি। এরপর আমরা চলে আসলাম শুটার পয়েন্টে। এখানে প্রতি শুট প্রতি 2 টাকা, অর্থাৎ 10টি শুট 20 টাকা। এখানে কিন্তু আমরা অনেক মজা করেছি এবং নিজেদের ভিতরে কিন্তু একটা ভালো প্রতিযোগিতা হয়েছে, কে কার থেকে খাজা গজা দেখতে দেখতে। এরপর আমরা চলে আসলাম ফুচকা চটপটি খেতে। তারপর চলে আসলাম বক্সিং পয়েন্টে। আসলে বক্সিংটা কীভাবে কাজ করে একটু জেনে নিয়ে তারপরে আমিও কিন্তু প্রতিযোগিতায় নেমে পড়লাম এবং দিলাম গায়ের জোরে ঘুষি। এবং ঘুষির সাথে সাথে দেখলাম উপরে উঠছে এবং 822 কিন্তু আমার স্কোর ছিল। বেশ এনজয় করেছি বিষয়টা। সেখান থেকে ছেলেকে নিয়ে চলে আসলাম নতুন একটা রাইডিং জোনে। এখানে বিভিন্ন ব্র্যান্ডের বাইকের আদলে এই চরকিটা করা হয়েছে, কিন্তু এই জায়গাটা একটু এক্সপেন্সিভ হওয়ার কারণে মানুষজন কিন্তু খুব একটা নেই বললেই চলে। ঘুরতে ঘুরতে প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রায় 3.5 ঘন্টার মতো এখানে ছিলাম। রাতের আধারে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আলোকসজ্জায় সজ্জিত হয়েছে মেলা। আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরে এখান থেকে চলে যাব, সেই প্রিপারেশন নিচ্ছিলাম। এর ভিতরে আমরা চিন্তা করলাম একটা ফুচকা চটপটি খাই এবং সেই খাওয়া দাওয়ার পরে কিছু কেনাকাটা করা হলো, লেডিস আইটেম কেনাকাটা। সেখান থেকে কিন্তু আমরা এই বিদায় নিচ্ছি। আমাদের ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনিও কিন্তু সময় করে এখান থেকে ঘুরে যেতে পারেন সপরিবারে। মাটির টানের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।